আনন্দ ছিল এক সাধারণ গ্রাম্য যুবক। তার বয়স মাত্র ২০ বছর, কিন্তু তার মনের চিন্তার ভার যেন ১০০ বছরের মতো। গ্রামবাসীরা তাকে চিন্তিত ছেলে বলে ডাকত, কারণ আনন্দ সবসময় প্রশ্ন করত, জীবনের অর্থ কী, কেন মানুষ সুখী হয় না, কেন দুঃখ নিয়ে আমাদের সঙ্গে। তার এই প্রশ্নগুলো গ্রামবাসীদের জন্য বিরক্তিকর হয়ে উঠত। একদিন আনন্দ তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমার মনে হয় এই গ্রামে আমি সুখী হতে পারবো না, আমাকে বাইরে যেতে হবে, আমাকে আমার প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হবে। তখন তার বাবা বললেন, তুমি যদি তোমার উত্তর খুঁজে পেতে চাও তবে সঠিক পথ বেছে নাও। পাহাড়ের উপরে সিদ্ধেশ্বর নামে গুরু আছেন, তিনি জ্ঞানী সাধক, তার কাছে যাও। আনন্দ পরের দিন সকালে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। তার পিঠে একটা ছোট্ট ঝুলা, তাতে কিছু খাবার ও পানির বোতল। পাহাড়ের চূড়ার পথে হাঁটতে হাঁটতে তার মন আরও ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এই গুরু কি সত্যি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? যদি না পারেন, এই ভেবে তার মন আরও অস্থির হতে শুরু করলো। অবশেষে দিন শেষে সে পৌঁছালো গুরু সিদ্ধেশ্বরের আশ্রমে। আশ্রমটি ছিল নির্জন এবং প্রাকৃতিক ঝড়ে গড়ে ওঠা পাখির ডাক, ঝর্ণার শব্দ আর বাতাসের মৃদু শব্দ যেন আশ্রমকে প্রকৃতির সৌন্দর্য করে তুলে। আনন্দ গুরুর সামনে গিয়ে প্রণাম করল। গুরুজি তখন একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। আনন্দ তার সামনে অপেক্ষা করছিল। ধ্যান শেষ হলে গুরুজি চোখ খুলে বললেন, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। আনন্দ অবাক হয়ে বলল, আপনি জানতেন? গুরুজি হেসে বললেন, তোমার মনের অস্থিরতা তোমাকে এখানে নিয়ে এসেছে। আনন্দ তার মনের সমস্ত কিছু প্রশ্ন সামনে উজাড় করে দিল। গুরুজি মন দিয়ে শুনলেন। একটি কথা বললেন, তুমি যদি সত্যি মুক্তি পেতে চাও তবে তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচিত হতে হবে, নিজের মনের চিন্তা এবং তার প্রভাব বুঝতে হবে। গুরুজি আনন্দকে আশ্রমে থাকার অনুমতি দিলেন এবং বললেন, আগামীকাল থেকেই তোমার শিক্ষা গুরু শুরু হবে। আনন্দের প্রথম সকাল শুরু হলো গুরু সিদ্ধেশ্বরের নির্দেশনায়। ভোরের সূর্য উঠতেই গুরুজি তাকে ডেকে বললেন, আজ থেকে তোমার প্রথম শিক্ষা শুরু হবে, তোমাকে ধ্যান করতে হবে। আনন্দ কিছুটা দ্বিধাগ্রস্ত হলো। সে ভাবল, ধ্যান কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ যে আমার প্রশ্নের উত্তর চিন্তা নিয়ে আমি তৈরি করে থাকি? ধ্যানের সঙ্গে চিন্তার সম্পর্ক কি? গুরুজি তার মনের দোলাচল দেখে বুঝতে পারে বললেন, তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমার মনেই লুকিয়ে আছে, কিন্তু চিন্তার বিশৃঙ্খলায় তুমি সেগুলো দেখতে পাচ্ছ না। ধ্যান তোমার মনকে একটি স্বচ্ছ আয়নার মতো করে তুলবে, তখন উত্তরগুলো নিজ থেকে পরিষ্কার হবে। গুরুজি আনন্দের আশ্রমের একটি শান্ত কোণে নিয়ে গেলেন। চারপাশে ছিল সবুজ ঘাস আর দূরে ছিল পাহাড়ের একটি ঝর্ণা। তিনি আনন্দকে বললেন, মাটিতে বসা পা ভাঁজ করে চোখ বন্ধ করে বসো এবং শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও। আনন্দ প্রথমে খুব সহজ মনে করলো, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার মন বিচলিত হয়ে উঠল। নানা চিন্তা ও মাথায় ভিড় জমালো। আমার গ্রামে কি মানুষ এসব করছে? এতক্ষণে আমি বসে আছি কেন? এ কি গুরুর কোনো সত্যি সম্পর্কে জানেন নাকি? 15 মিনিট পরে আনন্দ অসহিষ্ণু হয়ে উঠল। গুরুজি, আমি আর পারছি না, আমার মন 1 সেকেন্ডের জন্য থামছে না। গুরুজি মৃদু হেসে বললেন, তুমি ভেবেছিলে ধ্যান করা সহজ হবে, তোমার মন পুরো জীবনে কখনো থামেনি, এটি একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস বদলাতে সময় লাগে, কাল আবার চেষ্টা করো। পরের দিন আনন্দ আবার ধ্যান করতে শুরু করলেন। প্রথমে তার মন বারবার বিভ্রান্ত হতো। একদিন সে গুরুজিকে আবার প্রশ্ন করলেন, গুরুজি, আমার মন তো কোনোভাবেই শান্ত হচ্ছে না, আমি ব্যর্থ হচ্ছি। গুরুজি তখন একটি গ্লাসে জল এনে আনন্দের সামনে রাখলেন। জলে অনেক ময়লা ছিলেন। বললেন, এই জলটাকে স্থির হতে দাও, দেখো কি হয়। আনন্দ কিছুক্ষণ অপেক্ষা করলো। দেখলো ময়লাগুলো সব জলের নিচে পড়ে আছে আর জল স্বচ্ছ হয়ে উঠল।
গুরুজি বললেন, তোমার মনও ঠিক এই জলের মতো, তুমি যদি এটাকে স্থির করতে দাও সকল চিন্তা ময়লার মতো নিচে জমে যাবে, আর তখন তুমি তোমার প্রকৃত রূপ দেখতে পাবে। এই শিক্ষাটিকে আনন্দকে অনুপ্রাণিত করলো। সে বুঝলো যে ধৈর্য আর নিয়মিত চর্চা তার মনকে অস্থিরতা কাটিয়ে সাহায্য করবে। একদিন ধ্যানের সময় আনন্দ ঝর্ণার সব শুনতে শুনতে গভীরভাবে মনোযোগ দিল। সে অনুভব করলো ঝর্ণা কোনো প্রতিবন্ধকতাতে পরোয়া করে না। পাথর, গাছের শিকড় সব কিছু সে চলতে পারে। গুরুজি তাকে বললেন, ঝর্ণা তোমার শিক্ষক হতে পারে। এই থেকে শিখো, চিন্তা তোমার পথ আটকানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি ঝর্ণার মতো প্রভাবিত হও তাহলে চিন্তা তোমাকে থামাতে পারবে না। কয়েক সপ্তাহ চেষ্টার পর আনন্দ প্রথমবার তার ধ্যানে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা অনুভব করলো। তার মনে কোনো চিন্তা ছিল না। সে মুহূর্তটি খুবই ছোট ছিল, কিন্তু আনন্দ গভীরভাবে প্রশান্তি অনুভব করলো। সে বুঝলো মুক্তির পথ শুরু হয়ে গেছে। একদিন ভোরবেলায় গুরুজি আনন্দকে ডেকে বললেন, আজ তোমার নতুন পাঠ শুরু হবে। তুমি আজ প্রকৃতির কাছ থেকে শেখো। আমরাই বই বা কথার মাধ্যমে শেখার চেষ্টা করি, কিন্তু প্রকৃতি হলো সেই শিক্ষক যা আমরা উপেক্ষা করি। আজ থেকে প্রকৃতিকে বৈধভাবে পর্যবেক্ষণ করো। গুরুজি তাকে নির্দেশ দিলেন, তুমি আজ থেকে সকাল পর্যন্ত আশ্রমের চারপাশে প্রকৃতি পর্যবেক্ষণ করবে। পাখি, ঝর্ণা, গাছপালা, মাটির গন্ধ সব কিছুকে মনোযোগ দিয়ে দেখবে। সন্ধ্যায় ফিরে এসে বামাই কি বলবে, তুমি কি শিখলে? আনন্দ আশ্রমের কাছে গিয়ে জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করলেন। প্রথমে তার মনে কিছুই হলো না। মনে হচ্ছিল গুরুজি আমাকে সাধারণ জিনিসগুলো পর্যবেক্ষণ করতে বলেছেন কেন। তবে কিছুক্ষণ পরে যখন একটি পাখিকে তার বাসা বানাতে দেখলো তখন তার মন একটু থমকে গেল। ছোট্ট পাখিটা ডালপালা নিয়ে জোগাড় করছিল এবং ধীরে ধীরে বাসা তৈরি করছিল। আনন্দ ভাবলো, কি ধৈর্য আর মনোযোগ নিয়ে এটি কাজ করছে। এরপর সে ঝর্ণার পাশে গিয়ে বসে। ঝর্ণার জল অবিরাম প্রবাহিত হচ্ছিল। আনন্দ একটু লক্ষ্য করলো জল কখনোই থেমে থাকে না। পাথর তার পথে বাধা সৃষ্টিও করলেও ভিন্ন পথে জল প্রবাহিত হয়। আনন্দ মনে মনে বলল, আমার চিন্তা তো ঠিকই পাথরের মতো। আমি যদি জলের মতো চলতে পারি চিন্তা আমাকে আর আটকাতে পারবে না। বিকেলে আনন্দ একটি বড় গাছের নিচে বসলো। সে দেখতে পেল গাছটি মাটি থেকে পুষ্টি শোষণ করে সূর্যের আলো গ্রহণ করে এবং ফল ও ছায়া দিয়ে অন্যদের সাহায্য করে। গুরুজির কথা মনে পড়ে গেল, গাছের মতো হও, মাটি থেকে এটি সব কিছু গ্রহণ করো, কিন্তু বিনিময়ে সবাইকে কিছু না কিছু দাও। নিজের চিন্তা ও জ্ঞানের ব্যবহার এমন হওয়া উচিত। অবশেষে সন্ধ্যার সময় আনন্দ মাটির গন্ধ অনুভব করলো। সে ভাবল, মাটি তো সবাইকে ধারণ করে, মানুষ হাঁটে, গাছ জন্মায়, পশু চলে, কিন্তু মাটি কখনো বিরক্ত হয় না কেন? সে শুধু গ্রহণ করে। আবার মনকে মাটির মতো হতে হবে, কোনো কিছুতে বিরক্ত না হয়ে সব গ্রহণ করতে হবে। সন্ধ্যায় আনন্দ গুরুজির সামনে এসব অভিজ্ঞতা বলল। গুরুজি একটি গভীর মনোযোগ দিয়ে শোনার পর বললেন, প্রকৃতি তোমার মনের আয়না। তুমি যদি প্রকৃতিকে গভীরভাবে দেখতে চাও তাহলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর পাবে। যেমন ঝর্ণা তোমাকে শেখালো ধৈর্য আর প্রভাবিত হওয়ার শিক্ষা, গাছ তোমাকে দান ও বিনিময়ের শিক্ষা দিল, প্রকৃতি হলো নীরব শিক্ষক। আনন্দ গভীরভাবে অনুভব করলো যে আকৃতির কাছ থেকে শেখা শুধু একটি পার্ট নয়, বরং এটি তার জীবনকে বদলে দেওয়ারও একটি পথ। সেই রাতে ধ্যান করতে বসে সে নিজেকে আরও শান্ত এবং স্বচ্ছ অনুভব করলো। প্রকৃতি যেন তার মনকে অস্থিরতা থেকে শুষে নিয়েছে। প্রকৃতির থেকে শেখার পর আনন্দ মনে করছিল সে ধীরে ধীরে মুক্তির পথে এগুচ্ছে, কিন্তু কয়েকদিন পর তার মন আবার অস্থির হতে শুরু করলো। পুরনো চিন্তা ভীতিগুলোকে তাকে আচ্ছন্ন করে বলল, কেন আমি পুরোপুরি শান্ত অনুভব করতে পারছি না? আমি কি কোনো ভুল করেছি? এক সন্ধ্যায় সে গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি, আমি ধ্যান করছি, প্রকৃতি আমাকে শিখাচ্ছে, কিন্তু তবুও আমার মনও অস্থির হয়ে উঠছে।
আমি মুক্তির উপায় কোথায় গুরুজি? শান্তভাবে বললেন, তুমি মনে করছো তোমার মুক্তি চিন্তার নিয়ন্ত্রণে। আসলে চিন্তা হলো তোমার শত্রু। যদি তুমি এর দাস হয়ে যাও, কিন্তু তুমি যদি বুঝতে পারো যে চিন্তা হলো একটি মাত্র প্রবাহ, তাহলে তুমি মুক্তি পাওয়া সম্ভব। আজ থেকে তোমার চিন্তার প্রকৃতি নিয়ে কাজ শুরু করব। পরের দিন গুরুজি আনন্দকে একটি মোমবাতি এনে দিলেন। তিনি বললেন, এই মোমবাতিটি জ্বালাও। আনন্দ মোমবাতিটি জ্বালালো। গুরুজি বললেন, এখন মোমবাতির শিখার দিকে মনোযোগ দাও। শিখাটি কখনো স্থির থাকে না, বাতাসে নড়াচড়া করে। তোমার মনও এই শিখার মতো স্থির নয়। তুমি যদি বাতাস বন্ধ করতে পারো, শিখা স্থির হবে। আর তুমি যদি মন থেকে চিন্তার বাতাস বন্ধ করতে পারো, তাহলে তোমার মনও স্থির হবে। গুরুজি আরও ব্যাখ্যা করলেন, তুমি জানো চিন্তা কিভাবে তৈরি হয়? এটি তৈরি হয় তোমার স্মৃতি, ভয়, ভবিষ্যতের পরিকল্পনা থেকে। তুমি যদি বর্তমানে থাকতে পারো, চিন্তা তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। একদিন গুরুজি আনন্দকে একটি গল্প বললেন। এক যুবক, তার মনের চিন্তায় এতটাই তার ছিল যে সে সবসময় তার ভুল সিদ্ধান্তগুলো অনুভব করত। একদিন সে নদী পার হওয়ার সময় ভেবেছিল, আমি যদি ডুবে যাই। এই ভয় তাকে দুর্বল করে দিল এবং শেষ পর্যন্ত সে ডুবে গেল। তোমার চিন্তা যদি তোমার উপরে আধিপত্য করে, তবে তা তোমার পথের প্রধান বাধা হয়ে দাঁড়াবে। চিন্তাকে মুক্ত করতে শেখো। চিন্তা তোমার বন্ধু। তুমি যদি এটিকে বিনা বাধায় আসতে এবং যেতে দাও। আনন্দ বুঝতে পারল তার নিজের চিন্তাগুলি তার সবচেয়ে বড় শত্রু। একদিন সকালে গুরুজি আনন্দকে বললেন, তুমি আজ দিনভর শুধু এই কাজ করবে, তোমার প্রতিটি চিন্তা লিখে রাখবে। আনন্দ নিজের প্রতিটি চিন্তা একটি খাতায় লেখা শুরু করলো। সন্ধ্যায় খাতা খুলে দেখলো সেখানে অসংখ্য চিন্তা লেখা হয়ে গেছে। তার মধ্যে অধিকাংশ ছিল ভয় এবং ভবিষ্যতের পরিকল্পনা। গুরুজি বললেন, দেখো তোমার চিন্তাগুলো কিভাবে তোমার জীবনকে, প্রতিটি মুহূর্তকে দখল করে নিয়েছে। তবে এটি ভালো লক্ষণ যে তুমি এখন চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে পারছো। যখন তুমি চিন্তাকে দেখতে পারো, সেটি তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। এরপর ধ্যানের সময় আনন্দ প্রথমবারের মতো সম্পূর্ণ মুক্ত অনুভব করলো। একটি মুহূর্তের জন্য তার মন কোনো চিন্তায় আচ্ছন্ন ছিল না। এই নীরবতা তার কাছে এক অপূর্ব আনন্দ নিয়ে এলো। গুরুজি বললেন, মুক্তি হলো একটি অভ্যাস, এটি কোনো তাৎক্ষণিক ফল নয়। চিন্তার মুক্তি মানে হলো নিজের প্রকৃতি স্বরূপের সাথে পরিচিত হওয়া। তুমি এই পথে সঠিকভাবে এগুচ্ছ। আনন্দ ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে ধ্যান কেবল বসে থাকার জন্য নয়, এটি একটি যাত্রা, নিজের জন্য গভীরে প্রকাশ করার জন্য। কিন্তু তার মন এটি এখনো পুরোপুরি স্পষ্ট ছিল না। একদিন সে গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি, আমি অনুভব করছি যে আমার চিন্তাভার কিছুটা কমেছে, কিন্তু আমি জানি আমার মনের ভিতরে আরও গভীর কিছু রয়ে গেছে, যেটি এখনো অজানা। আমি কিভাবে সেখানে পৌঁছবো? গুরুজি মৃদু হেসে বললেন, তুমি ঠিকই অনুভব করছো। তোমার মনের গভীর স্তরে এমন কিছু লুকিয়ে আছে যা তুমি জানো না, কিন্তু সেগুলো তোমার ধ্যানের গভীর চর্চার মাধ্যমে প্রকাশ পাবে। আজ থেকে তুমি এক নতুন ধ্যান পদ্ধতি অনুসরণ করবে। পরের দিন গুরুজি আনন্দকে একটি নির্জন স্থানে নিয়ে গেলেন। জায়গাটি ছিল একটি পাহাড়ের চূড়ায়। সেখানে দূরে আকাশে আর মেঘ দেখা যেত। গুরুজি বললেন, আজ থেকে তুমি নিঃশব্দ ধ্যান করবে। এই ধ্যানে কোনো চিন্তাকে থামানোর চেষ্টা করবে না। তুমি শুধু পর্যবেক্ষক হবে। যখনই একটি চিন্তা আসবে, তুমি সেটিকে কেবল একটি চিন্তা বলে চিহ্নিত করবে, তা পেরিয়ে যাও এবং চিন্তার সাথে কখনোই লড়াই করবে না। আনন্দ বলো, কিন্তু গুরুজি, যদি চিন্তা না থামে? গুরুজি হেসে বললেন, তাহলে সেগুলোকে আসতে দাও। ধ্যানের লক্ষ্য হলো চিন্তাগুলোকে ছাড়িয়ে যাওয়া, সেগুলোকে দমন করার জন্য নয়। আনন্দ প্রথম দিন গভীর ধ্যানে বসে কিছুক্ষণ পরে তার মনে পুরনো স্মৃতি ভেসে উঠল। তার ছোটবেলার দুঃখ, ভয়, ব্যর্থতা প্রথমে তাকে চেষ্টা করলো
সেগুলোকে সরিয়ে দিতে, কিন্তু গুরুজির কথা মনে পড়ে গেল, চিন্তার সাথে লড়াই করো না। সে শুধু বসে বসে সব কিছু দেখছিল এবং ঠিক নিজেকে একটি মুভি দেখছে। ধীরে ধীরে তার মনে একটি গভীর প্রশান্তি আসতে শুরু করলো। গুরুজি পরের দিন বলল, তুমি যদি মনের প্রথম বাধাটি বের হয়ে যেতে পারো তাহলে ধ্যান গভীরতম হবে। কিন্তু মনে রেখো, এই পথ সহজ নয়। তোমাকে ধৈর্য ধরে এর প্রতিটি স্তর অতিক্রম করতে হবে। একদিন ধ্যানের সময় আনন্দ তার মনের গভীর একটি স্তরে পৌঁছালো। সে অনুভব করলো তার মনের ভেতরে এমন কিছু আছে যে সবসময় চিন্তাগুলোকে মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে। সে বুঝতে পারলো তার প্রতিটি চিন্তাগুলো আসলে তার নিজের তৈরি ভয়, লোভ এবং পিছুটান থেকে সে এসেছে। গুরুজি বলল, গুরুজি, আমি আমার ভেতরের সবচেয়ে বড় শত্রুকে দেখেছি। তা হলো আমার নিজের ভয়। আমি কিভাবে এটি কাটিয়ে উঠব? গুরুজি বললেন, ভয় হলো মনের একটি অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা। তুমি যদি এর মুখোমুখি হতে দাঁড়াতে শেখো তাহলে আপনি কোনো মনে চিন্তা বা ভয় অনুভূতি ছিল না। সেই মুহূর্তটি তার জীবনের প্রথম প্রকৃত মুক্তির অভিজ্ঞতা ছিল। গুরুজি বললেন, তুমি আজ যা অনুভব করছো সেটি হলো সত্য, কিন্তু মনে রেখো, মুক্তি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কোনো স্থায়ী অবস্থা নয়, এটি চর্চার মাধ্যমে স্থায়ী হতে পারে। আনন্দ এবার বুঝতে পারলো যে ধ্যানের গভীরতা শুধু নিজের অভিজ্ঞতায় পৌঁছানোর বিষয় নয়, এটি নিজেকে নতুন করে গড়ে তোলার একটি পথ। গুরুজির নির্দেশে আনন্দ তার ধ্যানকে অভ্যাসের জীবনে বাস্তব পরিস্থিতির সাথে পরীক্ষা করতে করতে প্রস্তুত করলো। একদিন সকালে গুরুজি তাকে ডেকে বললেন, আনন্দ, তুমি দীর্ঘ সময় ধরে ধ্যান করছো, মনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছো, কিন্তু এখনো সময় এসেছে এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার। ধ্যান শুধু মনের প্রশান্তির জন্য নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে তোমার সহায়ক হতে হবে। গুরুজি তাকে গ্রামের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন এবং বললেন, তুমি সেখানে গিয়ে কিছুদিন থাকো, মানুষের মধ্যে থেকেও কিভাবে শান্ত থাকতে হয় তা শিখো। প্রকৃতি মুক্ত তখনই যখন তুমি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরে টিকে থাকতে পারবে। আনন্দ গ্রামে ফিরে এলো। গ্রামবাসী তাকে দেখে কিছুটা অবাক হলো। কেউ কেউ বলল, এই তো চিন্তিত ছেলেটা, এতদিন কোথায় ছিলে? কেউ আবার তার পরিবর্তিত শান্ত স্বভাব দেখে বলল, তুমি তো অন্য মানুষ হয়ে গেছো। প্রথম কয়েকদিন শান্তভাবে কাটালো, কিন্তু একদিন একটি বড় সংকট তৈরি হলো। গ্রামে একটি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হলো। দুই পক্ষই চিৎকার চেঁচামেচি করতে করতে একে অপরের সাথে ইট পাটকেল ছুটতে শুরু করলো। আনন্দ সেখানে গিয়ে দাঁড়ালো। সে দেখলো উভয় পক্ষের রাগ এবং ক্ষোভ এতটাই আগুনের মতো জ্বলছে যে আনন্দ ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে বলল, আপনারা সবাই একটু শান্ত হন, একসঙ্গে বসুন, কথা বলুন। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি ছিল না। উল্টো একজন তাকে বলল, তুমি কে? আমাদের সমস্যা নাক গলাতে কেন এসেছো? এই পরিস্থিতিতে আনন্দ গভীর শ্বাস নিল। সে তার ধ্যানের শিক্ষার কথা মনে করলো, কখনো রাগ বা প্রতিক্রিয়া দিয়ে সমস্যার সমাধান হয় না। সে মৃদু গলায় বলল, আপনারা যদি একে অপরের সাথে শোনার জন্য 1 মিনিটও সময় না দেন তাহলে এই ঝগড়া কখনোই শেষ হবে না। শান্ত হয়ে কথা বলুন। তার শান্ত স্বভাব এবং ধীরতা দেখে সবাই ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। আনন্দ তাদের বুঝালো যে জমি নিয়ে লড়াই তাদের জীবনে শান্তি কেড়ে নিচ্ছে এবং এই সমস্যার সমাধানের জন্য একটি সমঝোতার প্রয়োজন। পরের দিন আনন্দকে আরেকটি পরীক্ষার মুখোমুখি হতে হলো। এক যুবক যিনি তার শত্রু ভাবাপন্ন ছিলেন আনন্দকে অপমান করার চেষ্টা করলেন। তিনি বললেন, তুমি গুরুর আশ্রম থেকে এসে কি সন্ন্যাসী হয়ে গেছো নাকি? তোমার ধ্যান কি তোমাকে কিছু শিখিয়েছে? আনন্দ এই কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য আহত বোধ করলো, কিন্তু সে বুঝতে পারল এই যুবক নিজেই নিজের ক্রোধের দ্বারা প্রভাবিত। সে শান্তভাবে উত্তর দিল, আমার শিক্ষা হলো অন্যদের রাগ ও কষ্টকে বোঝা। তুমি যদি আমাকে অপমান করে সুখী হও, আমি সেটি মেনে নিতে প্রস্তুত। যুবক আনন্দের এই সহিষ্ণুতা দেখে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল আনন্দ আর আগের মতো নেই।
কয়েক সপ্তাহ পরে আনন্দ আশ্রমে ফিরে এলো। গুরুজি তাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, আমার চোখে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। বলো, কি শিখলে? আনন্দ বলল, আমি শিখছি যে ধ্যান শুধু আমাদের মনের প্রশান্তি আনার জন্য নয়, এটি আমাদের জীবন ও সম্পর্কের প্রতিটি পরীক্ষায় টিকে থাকতে সাহায্য করে। শান্তি হলো এমন একটি শক্তি যা রাগ ও বিভেদের চেয়েও অনেক বড়। গুরুজি সন্তুষ্ট হয়ে বললেন, তুমি এখন প্রকৃত শিক্ষার পথে এগিয়ে যাচ্ছ। জীবনের প্রতিটি মুহূর্তে ধ্যানের অভিজ্ঞতা কাজে লাগানোই হলো আসল মুক্তি। আনন্দ আশ্রমে ফিরে আসার পর তার চেহারায় একটি গভীর শান্তি ফুটে উঠল। সে ধীরে ধীরে শুরু করলো যে ধ্যানের প্রকৃতির শক্তি কী, কিন্তু গুরুজি জানতেন আনন্দর চূড়ান্ত উপলব্ধি এখনও বাকি। একদিন সকালে গুরুজি তাকে ডেকে বললেন, আনন্দ, তুমি শুধু কিছু শিখেছ, কিন্তু এখনও তুমি জীবন ও মুক্তির গভীরতম সত্যটি জানো না। মুক্তি কোনো অর্জন নয়, এটি এমন একটি কিছু যা সবসময় তোমার মধ্যে ছিল, শুধু তোমার মনের অবস্থা একটি আড়াল করে রেখেছিল। এবার তুমি সেই সত্য উপলব্ধি করার পথে যাবে। আনন্দ প্রশ্ন করল, গুরুজি, যদি মুক্তি সবসময় আমার মধ্যেই থাকে তবে আমি কিভাবে এটি অনুভব করব? গুরুজি বললেন, তুমি ধ্যানের মাধ্যমে নিজের অস্তিত্বের গভীরতায় পৌঁছবে, যেখানে আমি নেই, কোনো তুমি নেই, শুধু বিশুদ্ধতা সত্তা আছে। পরের কয়েক সপ্তাহ আনন্দ নিজেকে পুরোপুরি ধ্যানের মধ্যে নিয়োজিত করল। গুরুজির নির্দেশে সে গভীর নির্জনে চলে গেল, যেখানে প্রকৃতি ছিল তার একমাত্র সঙ্গী। ধ্যানের একটি গভীর মূর্তি আনন্দ অনুভব করল। তার শরীর, চিন্তা সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। সে বুঝতে পারল আমি বলে যে ধারণা, সেটি আসলে তার মনের তৈরি। একসময় সে সম্পূর্ণ নীরবতার মাধ্যমে প্রবেশ করল, যে এখানে কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, শুধু একতা অনুভব সে করল। আমি শুধু এই শরীর বা মন নেই, আমি সত্তার বিশুদ্ধ প্রবাহ। আমি আকাশের মতো অসীম শূন্য এবং শান্ত। ধ্যান থেকে উঠে আনন্দ অনুভব করল তার ভেতরে আর কোনো দুঃখ বা বিভেদ নেই। সে বুঝতে পারল জীবন নিজেই একটি পূর্ণতা। সে গুরুজির কাছে ফিরে গিয়ে বলল, গুরুজি, আমি বুঝতে পেরেছি মুক্তি কোনো স্থান বা অর্জন নয়, এটি কোনো বস্তু নয় যা আমি খুঁজে পাব। এটি সেই অনুভূতি যেখানে আমি জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করি, যেমনটি এটি আমি নিজেই শান্তি। গুরুজি আনন্দের কথা শুনে মৃদু এসে বললেন, তুমি মুক্ত, এবার তুমি অন্যদের আলোর পথ দেখানোর জন্য প্রস্তুত। আনন্দ এখন শুধু মাত্র শিষ্য নয়, সে নিজেকে এক আলোর বাহক হিসেবে উঠল। সে আশ্রমে ফিরে এসে গুরুজির শিক্ষাগুলোকে আরও গভীরভাবে চর্চা করতে শুরু করলো এবং অন্য শিষ্যদের কাছ থেকে নিজেকে অভিজ্ঞতা ভাগ করে নিতে লাগলো। সে শিথিল মুক্তি হলো নিজের প্রকৃত স্বরূপকে জানা। চিন্তা আমাদের বাধা দেয়, কিন্তু সচেতনতা সব বাধা ভেদ করে প্রকৃতির ধ্যান এবং জীবনকে প্রতিটি মুহূর্ত থেকে শেখা মুক্তির পথকে সহজ করে দেয়। একদিন গুরুজি আনন্দকে বললেন, তোমার যাত্রা এখানেই শেষ নয়, জীবন চলমান এবং মুক্তি একটি চিরস্থায়ী অভ্যাস। মনে রেখো, প্রতিদিন ধ্যান করো, অন্যদের সাহায্য করো এবং জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিতি থাকো। আনন্দ মাথা নিচু করে গুরুজির পায়ের কাছে বসে বলল, আপনার নির্দেশ আমি আজীবন অনুসরণ করব। আনন্দের জীবন এখন শুধু তার নিজের জন্য নয়, বরং সবার জন্য। সে জেনেছে প্রকৃতি মুক্তি হলো দানের মাধ্যমে শান্তি, গ্রহণের মাধ্যমে তার জীবনের প্রতিটি মুহূর্তকে ধ্যানের মতো গ্রহণ করলো এবং জীবনকে সম্পূর্ণভাবে উদযাপন করতে শিখল। এইভাবে আনন্দ এক শিষ্য থেকে একজন গুরু হয়ে উঠল এবং তার জীবনের কাহিনী এক দৃষ্টান্ত হয়ে রইল। আনন্দ এখন গুরুজির মতো একজন শিক্ষক হয়ে উঠেছে। তার জীবনের গভীর অভিজ্ঞতা এবং ধ্যানের প্রজ্ঞা তাকে অন্যদের পথ দেখানোর জন্য প্রস্তুত করেছে।
আশ্রমে এবং গ্রামের লোকেরা তাকে অনুসরণ করতে শুরু করলো। সে তাদের জন্য একটি নতুন পথ তৈরি করলো, যেখানে ধ্যান ও আত্মজ্ঞান জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। কিন্তু গুরুজি বললেন, আনন্দ একজন সত্যিকারের গুরু কখনো নিজেকে গুরু বলে মনে করে না। তাকে তার অহংকারকে সম্পূর্ণ বিলীন করে মনে করতে হয়। মনে রেখো, তুমি এখানে সবার জন্য। আনন্দের কাছ থেকে প্রথমবারের মতো শিষ্যরা এলে তাদের মধ্যে কেউ দুঃখে ডুবেছিল, কেউ ক্রোধে, আবার কেউ জীবনের অর্থ খুঁজে পাচ্ছিল না। আনন্দ তাদের বলল, আমি তোমাদের মুক্তি দিতে পারবো না। তোমাদের মুক্তি তোমাদের নিজেদের মধ্যেই আছে। আমি কেবল তোমাদের সেই পথটি দেখাতে পারি যা আমি নিজে চলেছি। সেই ধ্যানের মাধ্যমে তাদের প্রথম শিক্ষা দিল, প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কিভাবে নিজের চিন্তার দাস না হয়ে স্বাধীন হতে পারি। জীবনের প্রতিটি মুহূর্তে মুক্তির সুযোগ। একজন শিষ্য প্রশ্ন করল, গুরু, আমরা কিভাবে জীবনের দুঃখ কাটিয়ে উঠব? আনন্দ বলল, দুঃখ হবে না, বরং দুঃখের গভীরে যাও। দেখো কেন এটি তোমার মধ্যে আছে। যখন তুমি এটি গ্রহণ করবে তখন এটি তোমাকে আর কষ্ট দেবে না। আনন্দ শুধু ধ্যান শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সে গ্রামে গিয়ে মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানের সাহায্যও করতে শুরু করলো। জমি বিবাদ, পারিবারিক দ্বন্দ্ব এবং দারিদ্র্যের মতো সমস্যাগুলোর মধ্যে সে শান্তি আর সমঝোতার বাণী ছড়িয়ে দিল। একদিন একটি ছোট্ট মেয়ে তার কাছে এসে বলল, গুরুজি, আমার বাবা মা সবসময় ঝগড়া করে, আমি কিভাবে তাদের শান্ত করে দিতে পারি? আনন্দ মৃদু এসে বলল, তুমি তোমার ভালোবাসা দিয়ে, তোমার হৃদয় দিয়ে ছুড়ে দাও তাদের কাছে। তাদের বুঝাও যে ঝগড়া তাদের সুখকে নষ্ট করছে। কখনো কখনো একটি শিশুর ভালোবাসা সব থেকে বড় শিক্ষক হয়ে। এক সন্ধ্যায় গুরুজি আনন্দকে ডেকে বললেন, আনন্দ, আমার সময় ফুরিয়ে এসেছে। আমি আমার কাজ শেষ করেছি, এখন তোমার উপর দায়িত্ব। গুরুজির পায়ের কাছে বসলো। গুরুজি, আমি কি আপনার মতো হতে পারবো? গুরুজি বললেন, তোমাকে আমার মতো হতে হবে না। তোমাকে শুধু নিজের সত্যকে উপলব্ধি করে জীবন যাপন করতে হবে। মনে রেখো, সত্যিকারের গুরু হলো সেই যে তার শিষ্যকে তার নিজের পথ খুঁজে নিতে সাহায্য করে। কিছুদিন পর গুরুজি ধ্যানরত অবস্থায় পৃথিবী ছেড়ে চলে গেলেন। আনন্দ অনুভব করলো গুরুজির শিক্ষা এখন তার মধ্যে জীবন্ত হয়ে আছে। আনন্দ সিদ্ধান্ত নিল সে শুধু আশ্রমে নয়, আশ্রমের বাইরে এবং নিজের শিক্ষা ছড়িয়ে দেবে। সে বিভিন্ন গ্রাম, শহর এবং পর্বতে ঘুরে ঘুরে মানুষকে আত্মজ্ঞান ও ধ্যানের শিক্ষা দিতে লাগলো। তার কথা ছিল সহজ কিন্তু গভীর, তোমার মুক্তি তোমার ভিতরে, ধ্যান করো, সত্যকে জানো এবং জীবনকে ভালোবাসো। আনন্দ ধীরে ধীরে উপলব্ধি করলো জীবন আসলে একটি চক্র। জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম সবই একটি চক্রের অংশ। মুক্তি মানে এই চক্রের বাইরে নয়, এটি চক্রের ভেতরে থেকে শান্তি পাওয়া যায়। একদিন ধ্যানরত অবস্থায় সে গভীর একটি উপলব্ধি করলো, জীবন আসলে কোনো উদ্দেশ্যের জন্য নয়, এটি নিজেই একটি পূর্ণতা। সুখ এবং দুঃখ নিয়ে মুদ্রার দুপিঠ এবং তাদের গ্রহণ করাই হলো প্রকৃত মুক্তি সনদ। আনন্দ এখন একটি পূজ্যপূর্ণতা প্রাপ্ত গুরু। তার শিক্ষার আলোকিত প্রদীপ অসংখ্য মানুষের জীবনের পথ দেখিয়েছে। তার কাহিনী শিষ্য থেকে শুরু হওয়ার একটি অনুপ্রেরণা যাত্রা হয়েছে। এইভাবে আনন্দের জীবনের অধ্যায়গুলো শেষ হয়, কিন্তু তার শিক্ষা মানুষের হৃদয়ে অনন্তকাল ধরে জীবিত থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।